নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার এই রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আমি আজকে বানিয়ে দেখাবো তোমাদের এই গরমে একদম পাতলা রুই মাছের ঝোল। এই রুই মাছ এখানে 5 পিস নিয়েছি, আর এখানে ডাঁটা আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা দিয়ে এখন রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো, একদম পাতলা সহজ পদ্ধতিতে। এখন মাছটাকে নুন হলুদ মেখে রেখে দিলাম। এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো মশলাটা। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মশলাটা ভালো হয় আর কি। ওই জন্য মশলাটাকে এখন জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এখন কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিছি, তেলটাকে গরমও করে নিয়েছি। গরম করে এখন মাছগুলোকে নুন হলুদ যে মেখে রেখেছিলাম ওই মাছগুলোকে এখন একে একে ভেজে নিব। গরম তেলে মাছ একে একে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে এখন উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। নিয়ে এখন এই তেলের মধ্যেই ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে কেটে ধুয়ে রাখা ওই ডাঁটা আর আলুটাকে এখন এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে এখন তেলের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে ডাঁটা আর আলুটা বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিব, কারণ ডাঁটা বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। ওই যে দেখো হালকা ভেজে নিলাম। ভেজে নিয়ে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে ডাঁটা আর আলুর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন সুন্দর করে ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিব। দিয়ে এখন এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমি এখন কিন্তু মশলাটা লো ফ্লেমে একদম কষিয়ে নেব, যাতে ডাঁটা আলুটা সেদ্ধ হয়ে যায়, আমার কষানো হয়ে যায়। দেখো আমার কষানো হয়ে গেছে, একদম ডাঁটা আলুটা সেদ্ধও হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব, যে যেরকম ঝোল লাগবে দেবে। আমার অল্প ঝোল দিলেই হবে। ওই যে ঝোল দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা ফুটেও গেল, ভাজা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এখন মাছটাকে সুন্দর করে ফুটিয়ে নিব, 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে দেখো অনেকক্ষণ 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। আমার তো ডাঁটা আলু সেদ্ধ হয়ে গেছিলো। এখন ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম ঝোলটা। দেখো একদম বেশি টাইম লাগে না, হয়ে গেল আমার মাছের ঝোলটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে দিও। আর আমার আজকে ভিডিওটা এখানেই, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সঙ্গে আমার পাশে থেকো, রাখছি।